ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক, সমাজ হৈতেশী খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও ইসলামিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান ও অনেক তাসাউফ জ্ঞানের অধিকারী ছিলেন। 26শে ডিসেম্বর 1873 সালে কোনো এক মাহেন্দ্রক্ষণে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি মফিজউদ্দিন, মাতা আমিনা বেগম। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। স্থানীয় পাঠশালা প্রাথমিক শিক্ষা শেষ করার পরে 1881 সালে নলতার মধ্য ইংরাজি বিভাগে ভর্তি হন তিনি। 1890 সালে ভবানীপুর লন্ডন মিশন থেকে এসএসসি এবং 1891তে এইচএসসি, 1894 সালে বিএ, 1995 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। সালে সরকারি চাকরিতে তিনি রাজশাহী কলেজিয়েট সুপার নিউমারি টিচার হিসেবে যোগদান করেন। তারপর ফরিদপুর ডেপুটি কমিশনার হিসাবে যুক্ত হন। 1904 সালে রাজশাহী কলেজিয়েট থাকাকালীন সময়ে মুসলমান শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন। 1907 সালে চট্টগ্রাম ডিভিশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। 17 বছর তিনি সেখানে চাকরি করেছিলেন। 1912 সালে কলকাতা কলেজে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন তিনি। 1929 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবিভক্ত বাংলা ও আসামের সহকারী ডাইরেক্টর পদে নিয়োজিত ছিলেন তিনি। সেই সময় নামের পরিবর্তে রোল প্রবর্তক হিসেবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। সেই সময় মাদ্রাসাতে কোনো মৌলবী পদ ছিল না, তিনি এই মৌলবী পদটা সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয়, সাথে সাথে মাদ্রাসার কোনো শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারত না, তিনি এই সুযোগটা করে দিয়েছিলেন। এছাড়া অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব সহ বিভিন্ন প্রতিষ্ঠান তিনি সৃষ্টি করেছিলেন। 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বিল কলকাতা সিনেটে আসে, তখন ওই সিনেট অনেক সদস্যরা কিন্তু বিরোধিতা করেছিলেন। কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি শক্ত হাতে তাদের মোকাবেলা করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে প্রতিষ্ঠিত